নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাআইয়াইয়া ফা'বুদুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন অনেক বড় প্রশস্ত। যা দেখি তাকাও, পশ্চিমে তাকাও, পূর্বে তাকাও, উত্তরে তাকাও, দক্ষিণে তাকাও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমি হচ্ছে অনেক বড় প্রশস্ত। ফাইয়াইয়া ফা'বুদুন, অতএব তোমরা আমার ইবাদত করো। আপনি ইবাদত বলতে কি বুঝাচ্ছেন? যে দিনে এক ওয়াক্ত পড়বেন, কিংবা সপ্তাহে একদিন পড়বেন, বা কিংবা বছরে 2 দিন পড়বেন, এটা সালাত? এটা আপনার ইবাদত? আপনি গাফেলভাবে সালাত আদায় করবেন না, আর আপনি এখনো মুসলিম হিসেবে দাবি করতেছেন নিজেকে? আপনি দিনের পর দিন সময় চলে যাচ্ছে, আপনি সালাত আদায় করতেছেন না, গান বাজনায় এডিক্টেড, সব পাশ দিয়ে এডিক্টেড আপনি। আর আপনাকে সালাতের জন্য কেউ বলেও না, ফ্যামিলিতেও কেউ বলে না। কারণ বলবে কীভাবে? আপনার বাপেই তো সালাত আদায় করে না, আপনার মাই তো সালাত আদায় করে না। এইরকম বাপ মাকে কবর দিতে এসেছি, মানে এরকম 10 বছর 15 বছরের ছেলে মেয়ে এখনো সালাত আদায় করে না, এটা বাপ নয়। বাপ হলে নিজের একটা ক্ষমতা থাকা লাগে, যোগ্যতা লাগে। সে বয়স যখন 7, বাব্বু সালাত আদায় করেছো? না। এই যাও অজু করে এসো, সালাত আদায় করো আমার সাথে। 8, বয়স যখন 8 হবে সন্তানের, আব্বু সালাত আদায় করেছো? কেন করো নাই? আসো সালাত আদায় করো। 9, সালাত আদায় করেছো? তখনও কোনো কঠোরভাবে আদেশ করা যাবে না। যখন 10, আমার এই শোনো, সালাত আদায় করেছো? না। তোর পিঠের চামড়া তুলে দেবো, কেন সালাত আদায় করিসনি? যা চলে যা, বাসা থেকে বেরো। সালাত আদায় করেছো? 10 বছর হলে এরকম কঠোরভাবে আঘাত করতে হবে, তাকে কঠোরভাবে বুঝাইতে হবে যে সালাত আদায় করতে হবে, তোমাকে বাধ্যতামূলক। সালাত না করে আপনি মুসলিম কিভাবে দাবি করেন? মানে এই কোরআনের আয়াত বা হাদিস আপনি কোথায় পেলেন এটা যে আমি এক ওয়াক্ত সালাত না করে আমি এখনো মুসলিম? মানে এই ফতুয়া বা কোন ইসলাম, কোন হুজুর আপনাকে ফতুয়াটা দিয়েছেন, বা কোথাও হাদিসে পেয়েছেন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ওয়াক্ত সালাত না করে আপনি মুসলিম? এটা কোথায় থেকে নিলেন? কিভাবে আপনি বিনা সালাতে আপনি নিজেকে মুসলিম দাবি করেন? কিভাবে আপনি ইমানদার দাবি করেন? কিভাবে এটা সম্ভব হয়? কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সালাত পড়লো এবং যে ব্যক্তি সালাত পড়লো না, ঠিক আছে, এরা হচ্ছে মুশরিকদের শামিল, কুফরি করলো সে। যে সালাত পড়লো সে মুসলিম, আর যে সালাত পড়লো না সে কুফরি করলো। তা বিনা সালাতে আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদে ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। তিনি বলেন যে বাইনাল আবদে ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত, যে বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বিনষ্ট করি। আপনি সালাত বিনা হিসেবে এক একটা সালাত ছেড়ে দিয়ে আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন? মানে এই এই এখতিয়ারটা আপনাকে কে দিয়েছে? বিনা সালাতে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আর আপনি জান্নাতের জন্য আপনি বসে আছেন। এই কারণেই মানুষ শিরক করে। কিভাবে শিরক করে? এই সালাতের মাধ্যমে যে শিরক শুরু হয়। যে ব্যক্তি সালাত করে না সেই শিরক করলো, ঠিক আছে? তা এইভাবে যে বান্দারা মানুষ যে আপনি যে জান্নাতে যাবেন, কিভাবে এই শিরক করে আপনি আবার কিভাবে সালাতে আপনি আবার জান্নাতে যেতে চাচ্ছেন? অসম্ভব। তো এই জন্য ছেলেদেরকে কঠোরভাবে বুঝাতে হবে। 10 থেকে শুরু হবে কঠোরভাবে। সালাত আদায় না করলে তাদের থাকার স্থান পৃথক করে দিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন। অতএব সালাতের প্রতি এডিক্টেড থাকুন। আর আপনি এইভাবে দীর্ঘ বছরের পর বছর চলে যাচ্ছেন, সালাত আদায় করতেছেন না, মনে করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শেষ পরিণামে একবার জান্নাত দিবেন, তাহলে এত বছর যে জাহান্নামে থাকতে হবে এটার চিন্তা ভাবনা করবেন না আপনি? ছেলে মেয়েদেরকে ওয়ার্ন করবেন না ছোটবেলা থেকেই আপনি? এটা এটা কি করে হয়? এটা কিভাবে সম্ভব যে মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি সালাত আদায় করবেন না? এটা কি করে সম্ভব? মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি কিভাবে আপনার ছেলেদেরকে পর্দা শিখান না? এটা কিভাবে সম্ভব? মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি কিভাবে গান বাজনায় এডিক্টেড থাকতে পারেন? এরকম নগ্ন ভিডিও দেখতে পারেন, আপনি পর্নোগ্রাফি দেখতে পারেন। এটা মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি কিভাবে এটা করতে পারেন? মুসলিম ঘরের সন্তান যে আজকালকার যুগে এরকম সুদ ঘুষ খাবে, এরকম জেনায় লিপ্ত হবে এবং জুয়া খেলবে, এটা কখনো কল্পনা তো ছিল না। এরা যে কখনো সালাত আদায় করবে এই চিন্তাধারাও ছিল না। আর আপনি সালাত আদায় করতেছেন না, আপনার সন্তানদেরকেও বলতেছেন না, আপনার স্ত্রী সন্তানদেরকেও বলতেছেন না। এটা কি করে হয়? সম্ভব হয় কি করে? আজকে এই নীতি পরিত্যাগ করুন। ফ্যামিলির পরিবার থাকবে, শুরু হবে আপনাদের থেকেই, শুরু হবে ফ্যামিলি থেকে। সারা পৃথিবীর জাহেল ইব্রাহিম ইসলাম একাই ছিলেন ইবাদত, আল্লাহর পক্ষে ইবাদতকারী ছিলেন। কেন? ইব্রাহিমের যায় আসেনি, তখন ছিল না। ইব্রাহিম ইসলাম যদি একাই সারা দেশে তিনি যদি একাই সালাত আদায় করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার করতে পারতেছিলেন, তিনি ইবাদত করতেছিলেন, আপনি কেন পারবেন না? আগে আপনি ঠিক হন, তারপর পরিবার ঠিক হন, তারপরে সমাজ ঠিক করবেন, আপনি তারপরে দেশ জাতি ঠিক করবেন। আপনি নিজের পরিবার থেকে না ঠিক না করে একবার শহরে কিভাবে চলে গেলেন? হ্যাঁ,
ফ্যামিলি থেকে শুরু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আংজির আশিরাতাকাল আকরাবিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার নিকট আত্মীয়দের থেকেই শুরু করো, যে তোমার নিকট আত্মীয়দেরকে তুমি সতর্কতা, এখান থেকে তোমাকে ওয়ার্নিং করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কোরআন তো আপনাকে দিয়েছেন, এটা সবার জন্য উপদেশ স্বরূপ। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন হচ্ছে সকলের জন্য উপদেশ স্বরূপ। এই কোরআনের আদেশ বাণী প্রচার করুন সকল সর্বপ্রথম কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আদম, তুমি তোমার আত্মীয়জনদেরকে তুমি নিজে থেকে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আত্মীয়দেরকে সতর্ক করো, এবং তারপর তোমার পরিবার আহালদেরকে বাঁচাও। তারপরে আয়াতে আছেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দের থেকে শুরু, নিকট আত্মীয়দের মধ্যে নিজের পরিবার এলাকাদের থেকে শুরু করে তারপর হিজরত করে শুরু করো। হিজরত থেকে সকলের প্রতি দায়িত্ব পালন করতে হবে। সালাত আদায় করেন না, এটা কিভাবে সম্ভব? এই সলাতের মাধ্যমে বান্দা এবং ইয়ের মধ্যে পার্থক্য করা হয়, শিরকের মধ্যে পার্থক্য করা, এবং সলাতের মাধ্যমেই আপনি মুসলিম অমুসলিম পার্থক্য করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসটি বোঝার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।